ভাই আপনার গাড়ি যদি পারে 40-এর উপরে তাহলে আপনি টাকা পাবেন, কোনো সমস্যা নাই। আপনি দুই এক জায়গায় একটু দেখেন, ট্রাই করেন। আমি বলতেছি না যে আপনি সাথে সাথে একজনকে দিয়ে দেন, আপনার লস হোক, আমি এটা চাই না। আপনি যাচাই বাছাই করবেন। আর আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা গাড়ি যেখান থেকে কেনেন, যেখানেই বিক্রি করেন, আপনি বিক্রি করতে পারেন আবার কিনতেও পারেন। অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন যে দাম আসলে কয় টাকা হইতেছে। ভাই যেমন যে তার আইডিয়া কিন্তু হয়ে গেছে যে 40 অলরেডি দাম হয়ে গেছে। আর আপনি যদি মনে করেন যে দামাদামি করেন তাহলে কিন্তু ওনার কাছ থেকে 40-এর নিচে কিন্তু পাবেন না, কারণ 40 তো দাম হয়ে গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সামনে একটি ডাবল হেডলাইটের গাড়ি আছে। এই সিএনজিটি বিক্রি করা হবে। ওই যে বড় ভাইয়ের গাড়ি, ওনার সাথে কথা বলে এই গাড়িটার সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, তাহলে কিন্তু এই গাড়িটার সম্পর্কে আপনারা সব কিছু জানতে পারবেন। এবং যারা ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো যারা পেজ থেকে দেখেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। ভাই হচ্ছে গাড়িটা নিয়ে আসছে, উনি সিরিয়াল মারার জন্য আর কিনে আসছে। ভাই আপনার গাড়িটা কোথায় চলে? একটু এই পাশে আসেন। আপনার গাড়িটা কোথায় চলে? আমার গাড়িটা সালিয়াগাড়ি থেকে চান্দাইগোনা স্ট্যান্ডে। সালিয়াগাড়ি থেকে চান্দাইগোনা স্ট্যান্ডে চলে। আচ্ছা, আপনার গাড়ির কন্ডিশন আমাদেরকে একটু বলেন। গাড়ির কন্ডিশন, গাড়ি কি ওয়ান টেস্ট নাকি নাম্বার করা? ওয়ান টেস্ট। ওয়ান টেস্ট হলে সুবিধা, বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা নাম্বার করতে পারবেন, যে কোনো জায়গায় চালাতে পারবেন। আপনার এখান থেকে কালার কন্ডিশন কি অবস্থা? কাঁচটা ফেটে গেছে? হ্যাঁ, কাঁচটা ফাটা। এটা কি আপনার কাছে ফাটছিল নাকি? না, আমার কাছে, আমি যখন নিয়েছিলাম ওটা ফাটাইছিল। ফাটাইছিল? আচ্ছা, আপনি তার মানে সেকেন্ড হ্যান্ড কিনছিলেন? জি, আমি সেকেন্ড হ্যান্ড। আচ্ছা, এখান থেকে আমাদেরকে একটু বলেন, এইভাবে না দেখা আপনি যেটা বলবেন ইনশাআল্লাহ সেটাই তো সত্য তো বলবেন। আর আমি তো দেখতেছি আপনার গাড়ি সম্পর্কে বোঝেন সবাই, যারা গাড়ি সম্পর্কে বোঝে সামনাসামনি না দেখলে তো হবে না। সামনে আপনার রং করা আছে কোথায় কোথায় বলেন? সব জায়গাতে আপনার হইতেছে মোটামুটি সব জায়গায় মেসিং আছে, কিন্তু কোনো জায়গায় পুডিং নাই। পুটিং নাই? না, এমনি হয়তো ব্রাশ আছে কিন্তু কোনো জায়গাতে পুডিং নাই। আচ্ছা, আর এখানে ধাক্কাটা লাগছিল কিছু জন্য? এই যে এইটার ধাক্কা লাগে লাগে আপনার ই হয়ে গেছিল। একদিন যে আমি চালাইতে গিয়ে আপনার এই চাকাটা ছেঁচড়ে যায়, একটা ই সাথে লাগার পরে এটা একটু বেশি ড্যামেজ হয়ে গেছে, কাজ করে না কিছু। আচ্ছা আচ্ছা, তার মানে এবারে সব জায়গায় সামনে থেকে এ পর্যন্ত মনে করেন যে জেনুইন, বাট কোনো পুডিং নাই। পুটিং না, একটু রং ম্যাচিং করা আছে। আচ্ছা, এটা কত সিসি গাড়ি ভাই? 210 সিসি গাড়ি। 210 সিসির গাড়ি মোটামুটি ভালো চাহিদা আছে। দেখা যাক, আমরা ভিতরে দেখি কি অবস্থা। ভিতরে দেখেন, ভিতরে ডেকোরেশন এরকম হুড, এগুলা একটু পুরাতন মডেল আছে। এগুলো চাইলে আপনারা চেঞ্জ করতে পারবেন। ভাই সিলিন্ডার তো অনেক বড় সিলিন্ডার দেখতেছি। 30 সিলিন্ডার। এই সিলিন্ডার কয়টা আছে? সিলিন্ডার গাড়িতে আমার স্পেয়ার একটা আছে, গাড়িতে একটা তো আছে, মানে দুইটা সিলিন্ডার মোট? আচ্ছা, ডাবল সিলিন্ডার। এখান দিয়ে দেখেন কি অবস্থা। এখান দিয়ে আপনি তলা দিয়ে কি করছেন? তলাতে আমি কয়েকদিন আগে কাজ করছি, 1 মাস আগে কাজ করছি। আপনি কাজ করে দিবেন? তলা সব চেঞ্জ করা এটা। আচ্ছা, আপনি পরিবর্তন করছেন তলা? হ্যাঁ, তলা। এটা কয় টাকা খরচ হয়েছে ভাই? তলা পরিবর্তন করতে সব মিলে আমার 10,000 টাকার মতো খরচ। 10,000 টাকার মতো লাগছে? আচ্ছা, তাহলে তো অনেক টাকা লাগছে। এই যে কালো ড্যাশবোর্ড মানে হচ্ছে 210 সিসি গাড়ি। আর এখান দিয়ে দেখেন, এখান দিয়ে কাজ করতে হবে। এমনি তো চালাইতেছেন আপনি? হ্যাঁ, এমনি সমস্যা নেই, এমনি কোনো সমস্যা নাই। আবে ভাই একটু ইঞ্জিনটা একটু সাউন্ড শুনে দেন তো, তারপর আমি ইঞ্জিনটা দেখাইতেছি। ইঞ্জিনের সাউন্ডটা দেখি কি রকম। ইঞ্জিনে কোনো সমস্যা নেই, ইঞ্জিনে। গাড়িটা কি আপনারই? জি। এক্সেল বি স্টার্ট হলো, তাহলে তো ভালো গাড়ি। একটু এক্সেলেটরটা বাড়িয়ে দেন তো ভাই দেখি। না, ধোয়া তো বের হইতেছে না, ধোয়া তো বের হইতেছে না। দেখেন, আবার বাড়িয়ে দেন তো ভাই একটু। ঠিক আছে ঠিক আছে ভাই, বন্ধ করে দেন। কোনো ধোয়া আমি পাইলাম না অবশ্য, মোটামুটি ভালোই দেখতেছি। এখন ইঞ্জিনটা একটু দেখাই কি অবস্থা। আচ্ছা, তার আগে দেখাই পিছনে কি তলাতে কাজ করছেন? না, পিছনের তলা যেরকম আছে এরকম চলবে, সমস্যা নাই। ও আচ্ছা, একটু রং করছেন শুধু? শুধু রং করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, এখান দিয়ে সাইডের কি অবস্থা বলেন? সাইডটা পুরোটাই অরিজিনাল। অরিজিনাল আছে? শুধু হালকা টাচ আপ করা আছে, কিন্তু কোনো পুডিং নেই। আর মডেলটা কত ভাই? 27/9/14 পিছনের টায়ারও মোটামুটি তো ভালো লাগাইছেন দেখতেছি। টায়ার একদম নিউ, নতুন লাগাইছিলেন? আচ্ছা, আর এখান দিয়ে তো অরিজিনাল দেখতেছি আমি, নাকি ভাই? অরিজিনাল। আচ্ছা, একটু ইঞ্জিনটা খুলে আমাদের দেখান। ভিউয়ার্স, আপনারা যারা দেখতেছেন অবশ্যই ভাইয়ের এই গাড়িটা বিক্রি করার দরকার, সেজন্য কিন্তু আমাকে দেখাইতেছে। আমি কিন্তু ভিডিওটা পোস্ট করব। আপনারা যারা নিতে ইচ্ছুক দ্রুত যোগাযোগ করবেন, না হলে অনেকে আবার ফোন টোন দিবে, ভাইয়ের সাথে আবার সেল হয়ে যেতে পারে। ময়লা তো থাকবে ভাই, বৃষ্টির দিনে যে দেখেন কাদা কুদা। হ্যাঁ, কাদার মধ্যে রাস্তা। হ্যাঁ, ইঞ্জিন হচ্ছে আপনার, ইঞ্জিন বলেন কি অবস্থা? 22 দিন আগে রিং পিস্টন করা আছে গাড়ি। রিং পিস্টন করছেন? মানে আমার গাড়ি ইঞ্জিন করার পরে আপনার হচ্ছে ওই মেন শ্যাফের পেনিয়াম ভেঙে গেছিল। এর কারণে মনে করেন আমার ইঞ্জিনটা খোলা লাগছে, সো আমি ওই সুযোগে মনে করেন রিং পিস্টনটা করে দিয়েছি। রিং পিস্টন করছেন? হ্যাঁ। এমনি ইঞ্জিনে এখন কোনো ডিস্টার্ব নাই? না, ইঞ্জিনে কোনো মোবাইল খায় না? আচ্ছা আচ্ছা, মোবাইল টোবাইল খায় না। যে ভাই তো বলে দিতেছে, মোবাইলটা লাগা দেন, সমস্যা নাই।
আমরা এখন একটু পরে দামটা শুনবো। এই পাশে একটু দেখানো বাদ আছে, এই পাশে একটু দেখাই। এই পাশে অরিজিনাল কালার, এই যে দেখেন পুরা গাড়ি তো অরিজিনাল ভাই দেখতেছি, শুধু সামনে আপনি টাচ আপ করা, কারণটা কি ভাই? গাড়ি কি মাইটের খাইছিল নাকি? মাইটের হয়তো যারা আগের কাছে হয়তো ছিল আমি জানি না, তবে আপনার কাছে মার খায় নাই? আমার কাছে কোনো গাড়ি মার খায় না, আমি যেভাবে পাইছি এইভাবে চালাচ্ছি। মানে হয়েছে কি ভাই, আমার এই ভিডিওটা দেখে অনেকেই মনে করেন যে আসে না, টাকা পাঠায় দেয়, ওনারা একটা গাড়ি মেইনটেনেন্স আপনি এখান থেকে করে দিবেন, গাড়ি চলে যাবো জায়গা মতো। সেই জন্য আমি মানে আপনার কাছ থেকে ডিটেলস একটু ভালোভাবে নিতেছি। ডিটেলস ভাই গাড়ি সম্পর্কে কি বলবো, গাড়ি আমি বিক্রি করে দেওয়া হচ্ছে আমার উদ্দেশ্য। গাড়ি একদম ফুল মনে করেন ফ্রেশ বললে চলে, গাড়ির কোনো মানে 1 টাকার কাজ নেই, গাড়ি নিয়ে একটু চালাইবো। এখান দিয়ে একটু জ্বালাই টালাই করা আছে, হ্যাঁ তবে পার্টটা অরিজিনাল আছে এখনো। এখান দিয়ে একটু পুটিং মুটিং করা ছিল মনে হয় আগে, এই যে এখান দিয়ে একটু করা ছিল আর কি, তবে এই পার্টটা অরিজিনাল আছে এখনো, এই যে পার্টটা অরিজিনাল আছে। মূলত গাড়িটা যত্ন কম হয় তো এইজন্য আর কি। যত্ন করেন না? আচ্ছা, এখান দিয়ে তো দেখাইলাম পুরো গাড়ি, তো দেখাইলাম লুকিং গ্লাসটা মানে সামনের গ্লাসটা ফাটা আছে, আর সামনে তো ভাই বলে দিল টাচ আপ করা আছে। তারপরে যত ইচ্ছা আপনারা নিবেন, চালাবেন, দেখাশোনা করবেন, যেহেতু অনেক টাকার গাড়ি না কি কোন ভাই? তাহলে এখন একটু এই পাশে আসেন, আপনার কাছ থেকে এখন দামটা আমরা জানার চেষ্টা করি। ভাই এখন বলেন তো আপনি মানে কত টাকা, এর মধ্যে কি কেউ দেখছে গাড়িটা? হ্যাঁ গাড়ি কালকে পার্টি আসছিল, মানে কালকে আসছিল দেখার জন্য, সিরাজগঞ্জ থেকে আসছিল। এখন আপনি বলেন তো বড় ভাই, আপনি গাড়িটা কত বিক্রি করার নিয়ত? কত বিক্রি করার নিয়ত বলতে গাড়িটা মূলত আমার হচ্ছে 2.5 লক্ষ টাকা চাওয়া দাম। জি 2.5 লক্ষ চাওয়া, 210 সিসি ওয়ান টেস্ট অবস্থায় আছে। কাগজপাতি কি আপনার নামে আছে এখন বর্তমান? কাগজপাতি হ্যাঁ আমার নামে বলতে আপনার হচ্ছে ডেবিট ডেবিট করে নিছেন? ও গ্যাপ করা আছে, তাহলে ঠিক আছে। আপনার পরবর্তী যাই মনে করেন কিনবো, পরে শুধু গ্যাপ দলিলটা ফিলআপ করে ওখানে শুধু ফিলআপ করে দিলে হবে। আর যদি কেউ কয় যে না আমি আর 2-1 দিন পরে বিক্রি করে দেবো, তাহলে আর গ্যাপ পূরণ করার দরকার নাই। কাগজপাতি আসলে এগুলা কাগজপাতি ঝামেলা হলে তো ভাই আছি নাকি? কাগজপাতি কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। সমস্যা নাই। উত্তরা গাড়ি কোথা থেকে বেরোছিল গাড়িটা ভাই? এটা আপনার কোটা হচ্ছে জয়পুরহাটের কোটা। জয়পুরহাটের? জি। আচ্ছা, আর ফাইল কোথাকার? ফাইল এটা আপনার জয়পুরহাটের কোটা বলে, আমরা বলি যে কোটা জয়পুরহাটের, কিন্তু এটা আপনার হচ্ছে উত্তরা মোটরসের গাড়ি। উত্তরা মোটরসের গাড়ি। যারা গাড়ি তাহলে বগুড়ার ফাইল হয়তো বা, আমার জানা মতে বগুড়ার ফাইল। আচ্ছা যাই হোক, কাগজপাতি আপনারা দেখবেন যত ইচ্ছা, সমস্যা নেই। ভাই তো বলে দিচ্ছে যে কাগজপাতি কোনো সমস্যা নেই, উনি তো কেনার সময় অবশ্যই দেখে শুনে কিনছে। আপনি গাড়িটা কোথা থেকে কিনছিলেন বড় ভাই? আমি গাড়িটা বগুড়া থেকে নিয়েছি। বগুড়া থেকে নিয়েছিলেন? আমাদের এই বগুড়া থেকে? বগুড়া মাজিরা থেকে নিয়েছি। ও বগুড়া মাজিরা থেকে। তাহলে আপনি দাম চাইলেন হচ্ছে 2.5 লক্ষ। এখন আমাকে একটু স্পেশাল ভাবে বলেন যে কত হলে আসলে বিক্রি করবেন, কারণ মানুষ ভিডিওটা দেখতেছে তো এমবি খরচ করে আসলে। আপনার আমি আপনাকে বলি, গাড়ি হতেছে 40 পর্যন্ত দাম উঠে গেছে গাড়ি। জি এটা আপনি বলতে অফ করছেন তো ক্যামেরা? না না, ক্যামেরা অফ করে নেই ভাই, সমস্যা নেই, আপনি বলেন। আপনার হতেছে 40 পর্যন্ত দাম উঠে গেছে গাড়ি, ঠিক আছে? কিন্তু আমার নিয়ত আপনি 40-এর উপরে বিক্রি করার। 40-এর উপরে বিক্রি করবেন? কারণ গাড়ির খরচ ভাই আপনার গাড়ি যদি পারে 40-এর উপরে, তাহলে আপনি টাকা পাবেন, কোনো সমস্যা নাই। আপনি 2-1 জায়গায় একটু দেখেন, ট্রাই করেন। আমি বলতেছি না যে আপনি সাথে সাথে একজনকে দিয়ে দেন, আপনার লস হোক, আমি এটা চাই না। আপনি যাচাই বাছাই করবেন। গাড়ি আসলে গাড়ির বাজার অনুযায়ী যে দাম, ঠিক আছে? জি। যদি গাড়ি, আমি তো গাড়ি নিজেও মনে করেন দেখছি, আমি তো গাড়ি বিক্রি করে আবার গাড়ি মনে করেন কিনবো আমি। জি জি জি। আপডেট কেনার ইচ্ছা আর কি। আচ্ছা আচ্ছা। আমি বাজার যাচাই করছি, 2,50,000 টাকা দাম চাচ্ছে, এই দাম বেশি চাইনি আমিও মনে করি, ঠিক আছে? আর আপনারাও দেখছেন গাড়ি, এর থেকেও নর্মাল গাড়ি। আমার এই গাড়ি শুধু ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আপনার নাম্বার নেই, নাম্বার থাকলে পরে এই গাড়ি 2,70,000-80,000 টাকা কিছু বলে। আচ্ছা আচ্ছা, না ঠিকই বলছেন। জি জি। এই গাড়ির চেয়ে এটা কোনো অংশ কম নাই। তো ভাই হচ্ছে দাম চাইছে হচ্ছিল আপনার 50-40, অলরেডি দাম হয়ে গেছে। এর মধ্যে আপনারা কেউ কথা বলতে চাইলে কথা বলবেন, আর গাড়িটা নিতে চাইলে অবশ্যই ডিসক্রিপশনে নাম্বার পেয়ে যাবেন, আর আমার কাছে তো থাকবেই, কোনো সমস্যা নেই। তো আপনারা যদি কেউ নিতে ইচ্ছুক হন অবশ্যই যোগাযোগ করবেন। আর আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা গাড়ি যেখান থেকে কেনেন, যেখানেই বিক্রি করেন, আপনি বিক্রি করতে পারেন আবার কিনতেও পারেন, অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন যে দাম আসলে কয় টাকা হইতেছে। ভাই যেমন যে তার আইডিয়া কিন্তু হয়ে গেছে যে 40 অলরেডি দাম হয়ে গেছে। আর আপনি যদি মনে করেন যে দামাদামি করেন, তাহলে কিন্তু ওনার কাছ থেকে 40-এর নিচে কিন্তু পাবেন না, কারণ 40 তো দাম হয়ে গেছে। তো সেই জন্য আপনারা বিক্রি করতে চাইলে অবশ্যই আগে 2-1 জায়গায় দেখবেন যে আসলে দামটা কীরকম হচ্ছে, তাহলে আপনার একটা আইডিয়া হবে নাকি ভাই? তো ঠিক আছে বড় ভাই, অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে গাড়িটা দেখাইলো। আর যদি কেউ গাড়িটা নিতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।